Okay, so today we'll start with the examples of probability. So first question is, a coin is tossed once. Find the probability of getting a head and a tail. আমি প্রথমেই বলে দিচ্ছি যে মানে অ্যাকচুয়ালি দ্য ওয়ে মানে অ্যাকচুয়াল স্টেটমেন্টস গুলো আমি এক্সাম্পলস এখন লিখবো না, বিকজ আমি জাস্ট এখন সামস গুলো বোঝাচ্ছি। স্টেটমেন্টস এর জন্য স্ট্রিক্টলি তোরা বই ফলো করবি, বইতে খুবই ভালো করে দেওয়া আছে প্রত্যেকটা স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট ওয়াইজ ফলো করে তোরা অঙ্কগুলো করবি যখন করবি। আমি জাস্ট এখন ফাংশনালিটিটা বোঝাচ্ছি যে কিভাবে অঙ্কটা হয়, ঠিক আছে? তো আমাকে বলেছে যে কয়েন একটা টস করা হয়েছে, ফাইন্ড আ প্রবাবিলিটি অফ গেটিং আ হেড অ্যান্ড আ টেল। তো আমরা যখন কয়েন টস করি তখন স্যাম্পল স্পেসে আমাদের কি কি আউটকামস পসিবল থাকে? হেড আর টেল, একটা হেড আর একটা টেল, ঠিক আছে? আমরা স্যাম্পল স্পেস এরকম সেট ওয়াইজ লিখি। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন আমার কি? প্রবাবিলিটি অফ আ হেড, ঠিক আছে? হেড পড়ার প্রবাবিলিটি কত? তাহলে আমরা এটা পি অফ হেড লিখবো, ঠিক আছে? বা পি অফ ই, যেখানে ইটা হচ্ছে হেড পড়ার ইভেন্ট, ঠিক আছে? সেটা কত হবে? প্রবাবিলিটির ফর্মুলা কি হয়? নাম্বার অফ ফেভারেবল আউটকামস, আমি পুরোটা লিখছি না, আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস, তাই তো? টোটাল নাম্বার অফ আউটকামস। সো এখানে হেডের ফেভারেবল আউটকাম কটা আছে, মানে স্যাম্পল স্পেসে হেড কটা আছে? একটা। তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত? একটাই হবে। আর নিচে কি? টোটাল নাম্বার অফ আউটকামস। নিচে কি বসে? সবসময় স্যাম্পল স্পেস বসে। স্যাম্পল স্পেসে কটা আউটকামস আছে? দুটো। তাহলে হেড পড়ার হেড পড়ার প্রবাবিলিটি কত হলো? 1/2, ঠিক আছে? তেমনি নেক্সট কোয়েশ্চেনে যাব। আর টেল, ঠিক আছে? টেল পড়ার প্রবাবিলিটি কত? মানে আমি যদি একটা কয়েন টস করি, কয়েন টস করার পর যে আউটকামটা আসবে সেটা টেল আসার প্রবাবিলিটি কত, ঠিক আছে? তো আবার সেই পি অফ টেল লিখতে পারি। আমি আবারও বলছি, স্টেটমেন্টের জন্য বই ফলো করিস, বিকজ বইতে খুব ভালোভাবে লেখা আছে। সো এখানেও নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস। তো এখানে আমরা নাম্বার অফ ফেভারেবল আউটকামস দেখবো স্যাম্পল স্পেসে। স্যাম্পল স্পেসে কটা টেল আছে? একটাই আছে। তো এখানে ওপরে একটা 1 বসবে, আর নিচে কি হয়? টোটাল নাম্বার অফ আউটকামস, তাহলে নিচে 2। তাহলে টেলের প্রবাবিলিটিও কত? হাফ, ঠিক আছে? হেডের প্রবাবিলিটিও হাফ, টেলের প্রবাবিলিটিও হাফ, দুটোই ইকুয়াল। কেন? আমরা দেখতেই পাচ্ছি এখানে একবারই হেড আছে, একবারই টেল আছে, তো দুটো ইকুয়াল নাম্বার অফ টাইমসই আছে, তো তাদের প্রবাবিলিটিও অবভিয়াসলি ইকুয়াল হবে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এলিমেন্টারি ইভেন্ট, তাই না? এলিমেন্টারি ইভেন্ট কাকে বলে? যে ইভেন্টের ফেভারেবল আউটকাম একটাই হয়। এখানে হেডের ফেভারেবল আউটকাম কত? একটা। টেলের ফেভারেবল আউটকাম কত? একটা। তো এই দুটোই এলিমেন্টারি ইভেন্ট। এই কয়েন টস করার এক্সপেরিমেন্টে দুটোই এলিমেন্টারি ইভেন্ট পসিবল, বিকজ আর কোনো তো আউটকাম নেই যেটার ওপর আমি এলিমেন্টারি ইভেন্ট করতে পারবো। তো এই যে এই দুটো এলিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি আমি যে বার করলাম, হাফ আর হাফ, আমি যদি এগুলোকে প্লাস করি আমার কিন্তু 1 আসে। আর আমরা এটা এলিমেন্টারি ইভেন্ট পড়ার সময় দেখেছিলাম যে সাম অফ প্রবাবিলিটিস অফ অল দ্য এলিমেন্টারি ইভেন্টস অফ অ্যান এক্সপেরিমেন্ট ইজ 1। একটা এক্সপেরিমেন্টের যতগুলো এলিমেন্টারি ইভেন্ট পসিবল, এখানে দুটো আউটকাম আছে তো দুটো এলিমেন্টারি ইভেন্টই পসিবল, যতগুলো এলিমেন্টারি ইভেন্ট পসিবল তাদের প্রবাবিলিটি যদি আমি সাম করি সবসময় আমার কি আসে? 1। কারণ আমি এটা আগেও বলেছিলাম, কোনো এক্সপেরিমেন্টের টোটাল প্রবাবিলিটি 1 হয়, 1 এর থেকে বেশি হতে পারে না, ঠিক আছে? দিস ওয়াজ এ ভেরি বেসিক এক্সাম্পল। তো এরপর থেকে আমরা শুরু করব, কিন্তু স্টেটমেন্টস আবার বলছি বই থেকে লিখে ফলো করবি। সেকেন্ড এক্সাম্পলে যাব। A child has a die whose 6 faces show the letters A, B, C, D, E, A. The die is thrown once. What is the probability of getting A and D? তো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ডাই আছে, ডাই এর অবভিয়াসলি 6টা ফেস থাকে। 6টা ফেসে কি কি লেটার্স আছে? একটা A, B, C, D, E, আবার একটাতে A।
তো ডাইটা থ্রো করা হয়েছে র্যান্ডমলি। এবার বলছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডাইটা যখন থ্রো করছি সেটা কোনো একটা ফেসে, তো মানে ফেস যেখানে স্টপ করবে একটা ফেস আমরা দেখতে পারবো, একটা লেটার দেখতে পারবো। তো সেই যে লেটারটা আসবে অ্যাজ এ আউটকাম সেটা এ হওয়ার প্রবাবিলিটি কত, এটাই হচ্ছে কোয়েশ্চেন। সো স্যাম্পল স্পেস তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এ বি সি ডি ই এ, ঠিক আছে। তো এবার ফার্স্ট কোয়েশ্চেন সলভ করব, এ হওয়ার প্রবাবিলিটি কত, তাই তো। তো পি অফ এ লিখবো, এ আসার প্রবাবিলিটি, ঠিক আছে। কত হবে, নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস। তো নাম্বার অফ ফেভারেবল আউটকামসটা কি হয়, এ কতবার আসতে পারে, তাই তো, এ কতবার আসতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফেসে এ আছে, তাই তো, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হবে, 2। নাম্বার অফ ফেভারেবল আউটকামস মানে কি, এ আসা, এ কতবার আসতে পারে, তো এ মানে কতবার প্রেজেন্ট আছে, ঠিক আছে। তো এখানে একটা ফেসে এ আছে আর একটা ফেসেও এ আছে, তো নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে 2। আর নিচে কি বসবে, টোটাল নাম্বার অফ আউটকামস, এখানে টোটাল নাম্বার অফ আউটকামস কি এ বি সি ডি এ, ঠিক আছে। তো 6টা টোটাল নাম্বার অফ আউটকামস 6টা আছে, তাহলে পি অফ এ কি হবে, আমরা যদি সিম্পলিফাইড ফর্মে লিখি 1/3, ঠিক আছে। সিমিলারলি আমি যদি সেকেন্ড কোয়েশ্চেনে যাই, ডি মানে ডি আসার প্রবাবিলিটি কত, এটা কি লিখবো, পি অফ ডি লিখবো, ঠিক আছে। তো এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস, এখানে ডি কতবার আছে স্যাম্পল স্পেসে, এটা তো স্যাম্পল স্পেসই বলতে পারি আমরা। তো ডি কতবার আছে, একবারই আছে। আর নিচে টোটাল নাম্বার অফ আউটকামস কত, 6, তাহলে ডি আসার প্রবাবিলিটি কত হলো 1/6, আর এর আসার প্রবাবিলিটি কত 1/3। কেন, কারণ স্যাম্পল স্পেসে এ কতবার ছিল, 2বার, তাই নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত, 2, ঠিক আছে। Next question. If the probability of Sania winning a tennis match is 0.63, what is the probability of her losing the match? এখানে এবার কি আসছে, এখানে এবার কমপ্লিমেন্টারি ইভেন্ট আসছে। তো এখানে আগে আমি ইভেন্ট কি ধরবো, ইভেন্ট হচ্ছে সানিয়া উইনিং আ টেনিস ম্যাচ, এখানে ম্যাচ লিখছি। আর তাহলে ই বার মানে কমপ্লিমেন্টারি ইভেন্ট কি হবে, ঠিক তার উল্টোটা, কমপ্লিমেন্টারি মানে কি হয়, উল্টো হয়। তো সানিয়া লুজিং আ ম্যাচ, যদি ইভেন্ট আমরা ধরি সানিয়া ম্যাচটা উইন করছে, তাহলে ই কমপ্লিমেন্টারি কি হবে, সানিয়া লুজ করছে ম্যাচটা। তো আমাদের এখানে দেওয়া আছে প্রবাবিলিটি অফ সানিয়া উইনিং আ টেনিস ম্যাচ, তাহলে পি অফ ই দেওয়া আছে আমাদের 0.63, আমাদের বার কি করতে বলেছে, পি অফ ই বার, তাই তো, কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি বার করতে বলেছে। আমরা ফর্মুলাটা জানি, পি অফ ই প্লাস পি অফ ই বার কি হয় 1, তাহলে আমি যদি পি অফ ই বার করতে চাই কি করতে পারি, 1 মাইনাস পি অফ ই, ঠিক আছে। 1 মাইনাস পি অফ ই আমাদের কত দেওয়া আছে, জেতার প্রবাবিলিটি কত দেওয়া আছে 0.63, 1 মাইনাস 0.63, তাহলে আমরা যদি মাইনাস করি আমাদের আসবে 0.37, তাহলে জেতার প্রবাবিলিটি যদি 0.63 হয়, হারার প্রবাবিলিটি কত হবে 0.37। ক্লিয়ার। Next question. Ankita and Nagma are friends. They were both born in 1990. What is the probability that they have one same birthday, two different birthday? তো অঙ্কিতা আর নাগমা দুজন ফ্রেন্ডস, ওরা দুজনেই বর্ন হয়েছে 1990-তে। তো বলেছে প্রবাবিলিটি বের করতে কিসের, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সেম বার্থডে মানে দুজনেরই একই দিনে বার্থডে হবে সেটার প্রবাবিলিটি বার করো, আর দুজনের আলাদা আলাদা দিনে বার্থডে হবে সেটার প্রবাবিলিটি বার করো, ঠিক আছে। ফার্স্টেই যখনই ইয়ার রিলেটেড অঙ্ক থাকবে প্রবাবিলিটিতে, ফার্স্টেই আমাদেরকে দেখতে হয় ইয়ারটা লিপ ইয়ার কিনা। কিভাবে দেখি আমরা লিপ ইয়ার, 4 দিয়ে ডিভাইড করে, অবভিয়াসলি যদি ডিভিজিবল হয় তার মানে ওটা লিপ ইয়ার, আর যদি ওটা ডিভিজিবল না হয় তার মানে ওটা লিপ ইয়ার নয়, তাই তো। সো এখানে 1990 ইয়ার দেওয়া আছে, এটা আমরা যদি 4 দিয়ে ডিভাইড করে দেখি
তাহলে 1990 ডিভাইড হয় না 4 দিয়ে, তাহলে 1990 ইজ নট আ লিপ ইয়ার। নট আ লিপ ইয়ার হলে একটা ইয়ারে কত ডেজ থাকে? 365 ডেজ, তাই তো? আচ্ছা, এবার একটা কথা বল যে অঙ্কিতা অ্যান্ড নাগমা, ধর অঙ্কিতার কথা ধরলাম শুধু, সে তো এই 365 ডেজের মধ্যে যে কোনো একদিনে জন্ম নিতে পারে, রাইট? যে কোনো একদিনে বর্ন হতে পারে। 365 ডেজকে যদি আমি স্যাম্পল স্পেস ধরি, তাহলে ওই স্যাম্পল স্পেসের মধ্যে যে কোনো একটা দিনেও বর্ন হতে পারে, রাইট? সেম নাগমার ক্ষেত্রেও, নাগমা 365 ডেজের মধ্যে যে কোনো একদিনে জন্ম নিতে পারে, রাইট? তো আমাদের এই ক্ষেত্রে স্যাম্পল স্পেস কি হয়ে গেল? স্যাম্পল স্পেস কি হয়? অল সেট অফ অল পসিবল আউটকামস। তো এখানে পসিবল কটা ডেজ হতে পারে? 365 ডেজই হতে পারে, ঠিক আছে? স্যাম্পল স্পেস আমাদের বেরিয়ে গেল। নাও আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা যদি দেখি, সেম বার্থডে, প্রবাবিলিটি অফ সেম বার্থডে, তাই তো? প্রবাবিলিটির ফর্মুলা কি হয়? নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল পসিবল আউটকামস। তো নাম্বার অফ ফেভারেবল আউটকাম কটা হবে? যদি দুজনের বার্থডে একই দিনে হয়, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম একটাই তো হবে, রাইট? যদি দুজনের বার্থডে একই হয়, তার মানে ওদের দুজনের বার্থডে ডেটটা সেম, ওটা একটাই দিন, পুরো গোটা বছরে ওই একটাই দিন, যেখানে যে দিন অঙ্কিতারও বার্থডে আর নাগমারও বার্থডে। তো সেম বার্থডে হলে ওটা কটা দিন হবে? একটাই দিন হবে, বিকজ একদিনই পসিবল বার্থডে হওয়া। বার্থডে তো আমাদের বছরে একবারই হয়, আর দুজনের বার্থডে যদি একই দিনে হয়, তার মানে ফেভারেবল আউটকামও একটাই। আর নিচে কি বসে? টোটাল নাম্বার অফ আউটকামস। টোটাল নাম্বার অফ আউটকামস মানে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস আমাদের এখানে কত? 365। তাহলে প্রবাবিলিটি যে ওদের সেম বার্থডে হওয়ার প্রবাবিলিটি কত হয়ে গেল? 1/365, রাইট? নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে 1 আর টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 365। নাও সেকেন্ড কোয়েশ্চেন ইজ প্রবাবিলিটি অফ দেম হ্যাভিং ডিফারেন্ট বার্থডেজ, ঠিক আছে? এটা এই কোয়েশ্চেনটা ঠিক উল্টো না? সেম বার্থডে প্রবাবিলিটি আগে বার করলাম, এখন বের করতে বলছে ডিফারেন্ট বার্থডে, মানে ওদের দুজনের বার্থডে আলাদা আলাদা দিনে হবে, সেটার প্রবাবিলিটি বার করো। এটা কি আমি এভাবে লিখতে পারি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ সেম বার্থডে, কারণ এই দুটো ইভেন্টস কমপ্লিমেন্টারি। এটাকে যদি আমি একটা ইভেন্ট ধরি, এটা তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে না? সেম একটা দিন ছেড়ে বাকি সব দিন পসিবল, রাইট? সেম বার্থডে মানে কি? একটা দিনই পসিবল। আর ডিফারেন্ট বার্থডেজ মানে কি? ওদের আলাদা আলাদা দিনে জন্মদিন। তো ডিফারেন্ট বার্থডে মানে সেম বার্থডে ঠিক উল্টো কাজটা, উল্টো ইভেন্টটা। তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি কি করে বার করি? 1 মাইনাস পি অফ ই। এখানে ইভেন্ট ই হচ্ছে সেম বার্থডে, ওদের দুজনের বার্থডে একই দিনে হবে, সেটাই হচ্ছে ইভেন্ট। আর এখানে কমপ্লিমেন্টারি ইভেন্ট কি? ওদের দুজনের ডিফারেন্ট বার্থডে হবে। তো তাহলে এই যদি ফর্মুলায় বসাই, পি প্রবাবিলিটি অফ সেম বার্থডে কত পেয়েছিলাম আমরা? 1/365। 1 থেকে যদি মাইনাস করি, আমরা ফাইনালি পাচ্ছি কত? 364/365। এটাই স্বাভাবিক, বিকজ ওদের যদি সেম বার্থডে নাম্বার অফ ফেভারেবল আউটকামস একটা হয়, বিকজ একদিনই পসিবল দুজনের বার্থডে সেম হওয়ার, তাহলে ডিফারেন্ট বার্থডে হওয়ার পসিবল আউটকামস কি কি হতে পারে? 364 ডেজে এনি ডে পসিবল, রাইট? 364 এর মধ্যে যে কোনো দিন অঙ্কিতার বার্থডে হতে পারে আর নাগমার বার্থডে হতে পারে, রাইট? ওই একটা দিন ছাড়া যদি ওদের সেম বার্থডে একটা আউটকাম হয়, তাহলে বাকি সব কটা আউটকামস কি হবে? ডিফারেন্ট বার্থডের জন্য। সো এইভাবে আমরা কমপ্লিমেন্টারি ইভেন্ট কনসিডার করে আমরা 1 থেকে মাইনাস করে বার করে নিতে পারবো, ঠিক আছে? Next question. A bag contains 5 white balls, 6 red balls, 9 green balls. A ball is drawn at random from the bag. Find the probability that the ball drawn is a green ball. First question টাই just দেখবো। আগে সব প্রশ্নতেই কোয়েশ্চেন পড়ে আগে কি লিখতে হবে? স্যাম্পল স্পেস, রাইট?
ঠিক আছে, স্যাম্পল স্পেসে আমি এখন প্রত্যেকটা বল যদি আলাদা করে আঁকতে যাই অনেকটা স্পেস লেগে যাবে, তো জাস্ট আমি টোটাল বসিয়ে দেবো। টোটাল কত হবে, সরি সেট এখানে লিখবো না, তাহলে যদি আমি টোটালটা বসাই, তো স্যাম্পল স্পেস এখানে কি হবে, 5 হোয়াইট বলস, আমি ছোট করে লিখছি, 5 হোয়াইট বলস, 6 রেড বলস প্লাস 9 গ্রিন বলস, তাই তো? এটাই হবে স্যাম্পল স্পেস। তো টোটাল বলস কত হচ্ছে, 5 + 6 11, 11 + 9 20 বলস হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে কি, আবারও বলছি, টোটাল পসিবল আউটকামস বা টোটাল যতগুলো আউটকামস আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। ওকে, সো নাও first question is probability of a green ball. So formula কি, number of favorable outcomes by total possible outcomes. Number of favorable outcomes মানে যেটা চেয়েছে সেটা স্যাম্পল স্পেসে কতবার আছে, রাইট, কতবার প্রেজেন্ট আছে। তো গ্রিন বল কতবার প্রেজেন্ট আছে, 9টা গ্রিন বল আছে। তো নাম্বার অফ ফেভারেবল আউটকামস কি হবে, 9, আর নিচে কি বসে, টোটাল পসিবল আউটকামস মানে স্যাম্পল স্পেসে যতগুলো আছে, স্যাম্পল স্পেসে কতগুলো আছে, 20। সো প্রবাবিলিটি অফ গ্রিন বল কত বেরোচ্ছে, 9/20। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। প্রবাবিলিটি অফ আ হোয়াইট অর আ রেড বল। এবারে অর ব্যাপারটা, অর যখনই আসে আমাদেরকে অ্যাডিশন করতে হয়। কিসে অ্যাডিশন, ব্যাপারটা অর মানেটা কি, আমি যদি এই যে ব্যাগে বলস আছে, 5টা হোয়াইট বলস, 6টা রেড বলস, 9টা গ্রিন বলস, আমি যদি একটা বল তুলি, সেটা আইদার হোয়াইটও আসতে পারে বা রেডও আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো হোয়াইট আসার প্রবাবিলিটি প্লাস রেড আসার প্রবাবিলিটি, ঠিক আছে, বোঝা গেছে, হোয়াইটও আসতে পারে বা রেডও আসতে পারে। আমাকে টোটালটা জিজ্ঞাসা করছে যে হোয়াইট আসার বা রেড আসার প্রবাবিলিটি টোটালি কত হতে পারে। সো আগে আমি কি করব, ফেভারেবল আউটকামস বার করব। তো ফেভারেবল আউটকামস কত হবে, the number of white or red balls কত আছে, অর মানে কি, হোয়াইটও হতে পারে বা রেডও হতে পারে, তো আমাকে দুটোকেই কনসিডার করতে হবে। তো হোয়াইট কটা আছে, 5টা, আর রেড কটা আছে, 6টা, তাহলে টোটাল ফেভারেবল আউটকামস কত বেরোচ্ছে, 11। তো তাহলে প্রবাবিলিটি কি লিখতে পারি, ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস। বোঝা গেল, অর যখনই থাকবে ইউ হ্যাভ টু অ্যাড দ্য ফেভারেবল আউটকামস। যেমন হোয়াইট আসার ফেভারেবল আউটকামস কত ছিল, 5, আর রেড আসার কত, 6। তো জাস্ট ফেভারেবল আউটকামস গুলোকে তোকে অ্যাড করে নিতে হবে, দিয়ে টোটাল প্রবাবিলিটি বার করতে হবে, তাই। সো এবার থার্ড কোয়েশ্চেনে যাব। নিদার আ গ্রিন বল নর আ হোয়াইট বল, গ্রিন বলো না অ্যান্ড হোয়াইট বলো না, এখানে না বলেছে, ঠিক আছে। গ্রিন, আমরা যদি একটা বল এক্সট্রা মানে ড্র করি ব্যাগ থেকে, তাহলে ওটা গ্রিনও আসা চলবে না আর হোয়াইটও আসা চলবে না। তার মানেটা কি দাঁড়ালো, ওটাকে রেড আসতে হবে, রাইট, বিকজ একটা ব্যাগে হোয়াইট, রেড আর গ্রিনই আছে। যদি ওটা গ্রিন আসাও যাবে না, হোয়াইট আসাও যাবে না, তাহলে আসতেটা কি হবে, রেড আসতে হবে, তাই তো। সো নাম্বার অফ ফেভারেবল আউটকামস এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, নো গ্রিন বলস অ্যান্ড নো হোয়াইট বলস, তাই তো। সেটা আলটিমেটলি কি হচ্ছে, নাম্বার অফ টোটাল নাম্বার অফ রেড বলস। তো টোটাল নাম্বার অফ রেড বলস কটা আছে আমার, 6টা। এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হচ্ছে, 6। তাহলে প্রবাবিলিটি অফ নিদার গ্রিন নর হোয়াইট কত হবে, নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস। এবার এটা তুই কাটাকুটি করতেই পারিস। যাই হোক, এটা হচ্ছে তোকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। নিদার গ্রিন নর হোয়াইট বলেছে মানেটা কি, ঠিক যেটা বেঁচে আছে সেটাই হবে, ঠিক আছে। সো লাস্ট কোয়েশ্চেনটাতে যাব, নট রেড বল। এখানে আমার বলেছে রেড বল আসা চলবে না, ঠিক আছে, বাকি যাই আসতে পারে, রেড বল আসা চলবে না।
তো এটা দুভাবে করতে পারিস তুই। ফার্স্ট অফ অল কি করতে পারিস, আমি প্রবাবিলিটি অফ রেড বল বার করতে পারি, মানে রেড বল আসার প্রবাবিলিটি, ঠিক আছে। রেড বল আসার প্রবাবিলিটি কত হবে, 6/20, যেটা আমি এর আগেই করলাম এক্ষুনি এখানে। তো রেড বল আসার প্রবাবিলিটি যদি 6/20 হয়, রেড বল না আসার প্রবাবিলিটি কি হবে, ঠিক মানে এটা তো কমপ্লিমেন্টারি ইভেন্ট হয়ে যাচ্ছে না, তাহলে 1 - p অফ রেড বল হয়ে যাবে না, রাইট। মানে 1 - 6/20 সেটা দাঁড়াচ্ছে 14/20। বা এটা আরো একটা ভাবে করা যেতে পারতো, যে রেড বল না আসতে বলেছে, যে রেড বল যাতে না আসে, তাহলে কি কি আসতে পারে, গ্রিন আসতে পারে বা হোয়াইট আসতে পারে, যে কোনো একটা আসলেই হবে, জাস্ট রেড না আসলেই হলো। তো কটা হোয়াইট ছিল, 5টা, কটা গ্রিন ছিল, 9টা, তাহলে টোটাল ফেভারেবল আউটকামস এখানে কত হচ্ছে, 5 + 9 14/20, যেটা আমি এখানে করলাম। এখানে জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে, বলেছে রেড বল আসলে হবে না। তো রেড বল ছাড়া আর বলটা বাকি কি রয়েছে, হোয়াইট আর গ্রিন, 5টা হোয়াইট আর 9টা গ্রিন, তাহলে টোটাল ফেভারেবল আউটকামস কত হচ্ছে 14, আর নাম্বার অফ টোটাল পসিবল আউটকামস 20, তাহলে প্রবাবিলিটি অফ নট রেড বল হচ্ছে 14/20, ঠিক আছে। Okay, so next question, find the probability of having 53 Sundays in a, প্রথমে হচ্ছে নন লিপ ইয়ার, তারপর হচ্ছে লিপ ইয়ার। তো ফার্স্টে আমরা শুরু করি নন লিপ ইয়ার দিয়ে। ফার্স্টে আমাকে বল নন লিপ ইয়ারে কটা ডেজ থাকে। নন লিপ ইয়ার মানে 365 ডেজ, রাইট, ঠিক আছে। তাহলে আমার একটা ইয়ারে টোটাল নাম্বার অফ উইকস কত থাকে, টোটাল নাম্বার অফ ফুল উইকস কত থাকে, 52 উইকস থাকে। এবার 52 উইকস কত দিনে হয়, 364 ডেজে হয়, ঠিক আছে। 52 উইকস টোটাল ফুল থাকে, ঠিক আছে। এবার একটা দিন জাস্ট 365 ডেজের মধ্যে 364 ডেজ তো 52 উইকস করে নেয়, আর একটা দিন বেঁচে থাকে নন লিপ ইয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার 52 উইকস মানে কি, যদি উইকটা ফুল হয় মানে 52 উইকসে 52টা সানডেজ আছে, প্রত্যেকটা উইকে একটা করে সানডে থাকে, 52 উইকসে অবভিয়াসলি 52টা সানডেজ আছেই, তাহলে 52টা সানডেজ আমার হয়ে গেল, ঠিক আছে। আমরা ডান, আমরা জানি একটা ইয়ারে 52 সানডেজ হবেই হবে, যাই হয়ে যাক। এবার এই যে 365 এর মধ্যে 364 যদি বাদ দিয়ে যে একটা দিন পড়ে থাকছে, এই একটা দিনটা কি হতে পারে, একটা এই যে ধর 52 উইকস হয়ে গেল, শেষ হয়ে গেল, এবার একটা দিন পড়ে থাকবে, সেই একটা দিন যে কোনো দিন হতে পারে, রাইট। সেই দিনটা সানডেও হতে পারে, মানডেও হতে পারে, টিউসডেও হতে পারে, ওয়েডনেসডেও হতে পারে, থার্সডেও হতে পারে, ফ্রাইডেও হতে পারে, অ্যান্ড স্যাটারডেও হতে পারে, যে কোনো একটা দিন হতেই পারে, আমরা জানি না যে কি হবে না হবে। তো তাহলে টোটাল পসিবল আউটকামস আমার কত হচ্ছে, 7 হচ্ছে না, বিকজ এই একটা দিন যে কোনো একটা দিন হতে পারে, এই একটা দিনের ডে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে মধ্যে যে কোনো একটা হতেই পারে। তো আমার টোটাল পসিবল আউটকামস কত বেরিয়ে গেল, 7। কিন্তু এই স্যাম্পল স্পেসের মধ্যে এটাই আমার স্যাম্পল স্পেস হয়ে দাঁড়াচ্ছে, বিকজ 52টা সানডেজ তো আমরা জানি আমাদের জাস্ট হবেই হবে। এবার ওই একটা দিনের পসিবল আউটকামস কি কি হতে পারে সেটাই আমাদের স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেসে সানডে কতবার আছে, একবারই আছে, বিকজ মানে একটা দিন তো একবারই আসতে পারে অবভিয়াসলি। তো তাহলে প্রবাবিলিটি অফ 53 সানডেজ নন লিপ ইয়ারে কত হচ্ছে, কত হয় প্রবাবিলিটি, নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল পসিবল আউটকামস। এই স্যাম্পল স্পেসের মধ্যে নাম্বার অফ ফেভারেবল আউটকামস কি আছে, সানডে একবারই আছে, তাহলে 1/7 হবে না, বিকজ চেয়েছে কি সানডে, আর আমার সানডে স্যাম্পল স্পেসে কবার আছে, একবার আছে, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত, 1। আর নিচে কি বসে, টোটাল নাম্বার অফ আউটকামস, তো এই একটা দিন কত রকম দিন হতে পারে, 7 রকম দিন হতে পারে, নিচে 7 বসলো। তাই একটা নন লিপ ইয়ারে 53টা সানডে হওয়ার প্রবাবিলিটি কত, 1/7, ঠিক আছে। এবার নেক্সট
কোয়েশ্চেনে যাব, সেটা হচ্ছে লিপ ইয়ারে। লিপ ইয়ারে প্রবাবিলিটি কত অফ 53 সানডেজ? লিপ ইয়ারে কটা দিন থাকে? 366 ডেজ থাকে। ঠিক আছে, সেম 52 উইকস কত দিনে হয়? 364 ডেজে হয়। 52 উইকস যখন হচ্ছে, তার মানে 52 সানডেজ আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা বছরে আমরা 52 সানডেজ, 52 মানডেজ, 52 টিউসডেজ অ্যান্ড সো অন 52টা পাচ্ছি বিকজ 52টা উইক হয় ফুল কমপ্লিট। এবার এখানে কদিন পড়ে থাকছে? 366 ডেজ তো টোটাল হয়, আর 364 কনস্টিটিউট করে 52 উইকস, তাহলে পড়ে থাকছে কি? 2 দিন। ঠিক আছে, তো এই 2 দিন কি কি দিন হতে পারে? অবভিয়াসলি কনজিকিউটিভ ডেজ হতে পারে। আমার যদি এই 2 দিনের মধ্যে একদিন সানডে হয়, তাহলে তার পরের দিনটা অবভিয়াসলি মানডেই হবে। আমরা যদি পেয়ার ওয়াইজ ধরি, 2 দিন তো অবভিয়াসলি পরপর থাকছে, আমার ডেজ গুলো পরপরই হতে পারে। মানে আমি কি বলতে চাইছি, এই 2 ডেজটা কি কি হতে পারে? সানডে মানডে, বা মানডে টিউসডে, রাইট, বা টিউসডে ওয়েডনেসডে, বা আর কি হতে পারে? ওয়েডনেসডে থার্সডে। যাই হবে কনজিকিউটিভ হবে, বিকজ দিন তো আর মানডের পর তো ওয়েডনেসডে চলে আসতে পারে না। মানডে যদি একদিন হয়, তারপরের দিনটা টিউসডে হতেই হবে। ওকে, সিমিলারলি থার্সডে ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডে স্যাটারডে। আর একটা আছে স্যাটারডে সানডে। একটা যদি স্যাটারডে হয়, তারপরের দিনটা সানডে হবেই। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ কম্বিনেশনস আমার কত হলো? 7। তাহলে আমার স্যাম্পল স্পেস এইটা, টোটাল পসিবল আউটকামস কত? 7। এইবার আমাদের কি চেয়েছে? 53টা সানডে, যার মধ্যে 52টা সানডেজ আমি পেয়েই যাচ্ছি, আর একটা সানডে লাগবে। তো সানডে কতবার আসছে দেখতো? সানডে এই দুটো পেয়ারে একবার একবার করে আসছে, তাহলে টোটাল কতবার আসছে স্যাম্পল স্পেসে? 2 বার আসছে। তাহলে ফেভারেবল আউটকামস কত? 2টো। ফেভারেবল আউটকাম মানে কি? স্যাম্পল স্পেসে কতবার ওটা অকার করছে, কতবার প্রেজেন্ট আছে। তো এখানে আমি 2টো পেয়ার দেখতে পাচ্ছি যেখানে সানডে অকার করছে, সানডে আসছে। তো সানডে মানডেই হোক না কেন, তাও আমরা 53 সানডেজ পাবো। আর যদি ফার্স্ট দিনটা স্যাটারডে হয়, পরের দিনটা সানডে হয়, তাও আমরা 53টা সানডেজই পাবো। তো এই দুটো পেয়ারের ক্ষেত্রে আমরা 53টা সানডেজ পেয়ে যাব। তাহলে ফেভারেবল আউটকামস কত হচ্ছে? 2। তাহলে এটার প্রবাবিলিটি, লিপ ইয়ারের প্রবাবিলিটি কত হবে? 53 সানডেজে 2/7। ঠিক আছে, নন লিপ ইয়ারে 1/7 বিকজ একটাই দিন ফাঁকা থাকছে, আর লিপ ইয়ারে 2/7 বিকজ দুটো দিন ফাঁকা থাকছে এন্ড দুটো পেয়ারে সানডে আছে। তাহলে ফেভারেবল আউটকামস 2টো। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, a box contains numbered 17 numbered cards, যেটা হচ্ছে 1 2 3 থেকে 17, মানে একটা বক্সে 17টা কার্ড আছে, প্রত্যেকটা কার্ডের উপর নাম্বার লেখা আছে 1 2 3 4 5 6 করে 17 অবধি। একটা কার্ড ড্র করা হয় at random. Find the probability that the number on the card is 1. First question is divisible by 3, second question divisible by 3 and 2 both, আর থার্ড হচ্ছে divisible by 3 or 2। ঠিক আছে, সো ফার্স্টে আমরা কি করব? প্রথমে স্যাম্পল স্পেস লিখব। তো স্যাম্পল স্পেস খুবই ইজি। কি কি পসিবল আউটকামস হতে পারে? 1 2 3 থেকে 17 যেমন লেখা আছে, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস কত হচ্ছে? 17, বিকজ এটা ছাড়া আর কিছু নেই। বাই 3 মানে আমরা এমন একটা মানে যখন আমরা একটা কার্ড ড্র করব, সেই কার্ডের ওপর যেই নাম্বারটা থাকবে সেটা 3 দিয়ে ডিভিজিবল হবে। এরকম কার্ড আসার প্রবাবিলিটি কত? ঠিক আছে, আমরা একটা কার্ড ড্র করলাম, সেটার উপর যেই নাম্বারটা থাকবে সেটা 3 দিয়ে ডিভিজিবল হবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করার প্রবাবিলিটি কত? তো ফার্স্টে আমরা দেখে নেব এই যে এই স্যাম্পল স্পেসে, মানে অবভিয়াসলি এটার এই ইভেন্টটার আমি ফেভারেবল আউটকামস বার করব। সো ফেভারেবল আউটকামস বার করার জন্য আমরা স্যাম্পল স্পেসে দেখব যে কোন কোন নাম্বারগুলো 3 দিয়ে ডিভিজিবল এই স্যাম্পল স্পেসের মধ্যেই, কিন্তু স্যাম্পল স্পেসের বাইরে নয়। তো এই স্যাম্পল স্পেসের মধ্যে কোন কোন নাম্বারগুলো 3 দিয়ে ডিভিজিবল? 1 ডিভিজিবল না, 2 ডিভিজিবল না। তো ফার্স্ট ডিভিজিবল নাম্বার কি? 3, তারপর 6, তারপর 9, তারপর 12, তারপর 15, তারপর 18। কিন্তু 18 কি স্যাম্পল স্পেসের মধ্যে আছে? নেই। তাহলে এইখানেই
ফেভারেবল আউটকাম সমাপ্ত করব। তো তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হচ্ছে? 1 2 3 4 5, 5টা হচ্ছে, তাই তো? তাহলে প্রবাবিলিটি কত হবে এটা? 5 বাই টোটাল নাম্বার অফ আউটকামস, যেটা হচ্ছে 17। তাহলে এটার প্রবাবিলিটি কত হলো? মানে একটা কার্ড যদি ড্র করি তার উপর একটা নাম্বার আসবে যেটা 3 দিয়ে ডিভিজিবল হবে, এই ইভেন্টটার হওয়ার প্রবাবিলিটি কত হলো? 5/17, কারণ 5টাই এমন নাম্বার আছে যেটা 3 দিয়ে ডিভিজিবল, আর সেই 5টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেন কি? ডিভিজিবল বাই 3 and 2 both, ডিভিজিবল বাই 3 and 2 both, এটাও খুব সিম্পল। আমাদেরকে জাস্ট দেখতে হবে এই স্যাম্পল স্পেসের মধ্যে কোন কোন নাম্বারগুলো এমন আছে যেগুলো 3 দিয়েও ডিভিজিবল হবে and 2 দিয়েও ডিভিজিবল হবে, মানে দুটো দিয়েই ডিভিজিবল হওয়া ইজ মাস্ট। ঠিক আছে? স্যাম্পল স্পেসের মধ্যে আমাকে এমন নাম্বারস খুঁজতে হবে যেগুলো 3 দিয়ে ডিভিজিবল তো বটেই, 2 দিয়ে ডিভিজিবলও। ঠিক আছে? তো সেরকম কটা আছে দেখে নি। 1 কোনটা দিয়ে ডিভিজিবল নয়, 2 দিয়ে ডিভিজিবল কিন্তু 3 দিয়ে নয়, 3 দিয়ে ডিভিজিবল কিন্তু 2 দিয়ে নয়, এরকম ভাবে 4, যেমন 4 2 দিয়ে ডিভিজিবল কিন্তু 3 দিয়ে নয়। এরকম করে করে দেখলে ফার্স্ট আমরা নাম্বারটা পাবো হচ্ছে 6 3 দিয়েও ডিভিজিবল এন্ড 2 দিয়েও ডিভিজিবল, রাইট? তারপর কোন নাম্বারটা পাবো? তারপর পাবো হচ্ছে 12। কেন? কারণ 7 8 9 10 11 এইগুলো কোনোটাই হয়তো কোনোটা 3 দিয়ে ডিভিজিবল তো 2 দিয়ে ডিভিজিবল নয়, বা 2 দিয়ে ডিভিজিবল 3 দিয়ে ডিভিজিবল নয়, বা কোনোটা দিয়েও ডিভিজিবল নয়। 6 এর পর আমরা পাচ্ছি কি? 12 3 দিয়েও ডিভিজিবল, 2 দিয়েও ডিভিজিবল। তো তারপর 13 14 15 16 17 এর মধ্যে কোনোটাই এমন নাম্বার নেই যেটা 3 দিয়েও ডিভিজিবল এন্ড 2 দিয়ে ডিভিজিবল। তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত পাচ্ছি? 2। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? 2/17, বিকজ 17 ইজ দ্য টোটাল পসিবল আউটকামস। ঠিক আছে? এইবার আসছে ডিভিজিবল বাই 3 or 2। অর মানে কি আমি বলেছি? জাস্ট ফেভারেবল আউটকামস গুলোকে প্লাস করতে হবে, তাই তো? তো প্রথমে আমি দেখব ডিভিজিবল বাই 3। ঠিক আছে? ডিভিজিবল বাই 3 কতগুলো আছে? আমি এখানেই দেখলাম 3 6 9 12 15, রাইট? আচ্ছা, ডিভিজিবল বাই 2 কতগুলো আছে? তো 2 দিয়ে যদি আমি ডিভিজিবল 2 4 6 8 10 12 14 16, রাইট? এটা হচ্ছে ডিভিজিবল বাই 3 দিয়ে, এটা হচ্ছে ডিভিজিবল বাই 2 দিয়ে। আমাকে কি বলেছে? অর বলেছে, রাইট? আমি কি বলেছি? ফেভারেবল আউটকামস গুলোকে জাস্ট প্লাস করে দেবো। তো এই নয় যে 1 2 3 4 5 আর 1 2 3 4 5 6 7 8 8 প্লাস 5 13 করে দেবো না। কেন? বিকজ এখানে দেখ 6টা দু জায়গাতেই আছে, 12টা দু জায়গাতেই আছে। আমি এটাকে একটাই ধরবো, বিকজ 6 নাম্বারের কার্ড তো একটাই আছে, 12 নাম্বারের কার্ডও একটাই আছে। সো দুটো জায়গাতে প্রেজেন্ট থাকলে আমি ওটাকে একটা আউটকাম হিসাবেই ধরবো। সো ফাইনালি কি কি হবে? 2, আমি যদি আউটকামস গুলো প্লাস করে দিই, বিকজ আলটিমেটলি অর বলেছে, মানে এমন একটা কার্ড ওঠাতে হবে যেটার নাম্বার 3 দিয়ে ডিভিজিবল হলেও চলবে বা 2 দিয়ে ডিভিজিবল হলেও চলবে। তো এই কন্ডিশনের কি কি ফেভারেবল আউটকামস হবে? 2 3 4 6 8 9 10 12 14 15 16। ঠিক আছে? এর মধ্যে দেখবি যে কোনো একটা হয়তো 2 দিয়ে ডিভিজিবল, বা অন্যটা 3 দিয়ে ডিভিজিবল, বা এক একটা এমনও আছে যেটা দুটো দিয়েই ডিভিজিবল, যেমন 6 আর 12। তো তাহলে ফেভারেবল আউটকামস কত হচ্ছে? 11। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? 11/17, বিকজ 17 হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, a jar contains 24 marbles, some are green and others are blue. If a marble is drawn at random from the jar, the probability that it is green is 2/3. Find the number of blue marbles in the jar. আগেই আমাদের কিসের প্রবাবিলিটি দেওয়া আছে? গ্রিনের দেওয়া আছে। তো আমরা কি করব? let the number of green marbles be x
ঠিক আছে, আমি এক্স ধরে নিলাম। টোটাল মার্বেলস দেওয়াই আছে 24, তাহলে নাম্বার অফ ব্লু মার্বেলস কত হবে? অবভিয়াসলি 24 মাইনাস এক্স, এটা খুব কমন। আর স্যাম্পল স্পেস কি? 24 অবভিয়াসলি, বিকজ টোটাল নাম্বার অফ মার্বেলস কত আছে? 24। তাহলে প্রবাবিলিটি অফ গ্রিন কত হবে? যটা গ্রিন আছে বাই টোটাল নাম্বার অফ মার্বেলস যটা আছে, তো কটা গ্রিন আছে আমরা কনসিডার করেছি? এক্সটা গ্রিন আছে আমরা কনসিডার করে নিচ্ছি, বিকজ দেওয়া তো নেই। অ্যান্ড তাহলে তারপর স্যাম্পল স্পেস কত? 24। তাহলে নিচে তো স্যাম্পল স্পেসই বসে, তাহলে প্রবাবিলিটি অফ গ্রিন কত হচ্ছে? এক্স বাই 24। ওকে, এবার এই প্রবাবিলিটিটাই দেওয়া আছে 2/3, প্রবাবিলিটি অফ গ্রিন দেওয়াই আছে, আর আমরা প্রবাবিলিটি অফ গ্রিন কি বার করছি? এক্স বাই 24, যেটা আমরা বার করেছি আর যেটা ওরা দিয়েছে অবভিয়াসলি দুটো ইকুয়াল হবে। এখান থেকে আমি কি বার করে নিতে পারবো? এক্স বার করে নিতে পারবো। এক্সটা কি? এক্সটা হচ্ছে নাম্বার অফ গ্রিন বলস, সেটা বেরোলো কত? 16। চেয়েছে কি? নাম্বার অফ ব্লু মার্বেলস। নাম্বার অফ ব্লু মার্বেলস কি ছিল? 24 মাইনাস এক্স, এখানে এক্স কত বেরোলো? 16, 24 মাইনাস 16 কত হয়? 8। তাহলে নাম্বার অফ ব্লু মার্বেলস কত? 8। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, a bag contains 12 balls out of which x are black and the remaining are red. আগেই আমি এটাতে লিখে দিই যে ব্ল্যাক কত বলে দিয়েছে আমাদের কাছে? রেড, সরি এক্স। তাহলে রেড আমাদের কাছে কত হবে? অবভিয়াসলি 12 মাইনাস এক্স, ইটস নর্মাল, ভেরি নর্মাল। স্যাম্পল স্পেস মানে টোটাল নাম্বার অফ বলস, স্যাম্পল স্পেস কত আছে? 12। ঠিক আছে, এবার জাস্ট কোয়েশ্চেন সলভ করবো। কোয়েশ্চেন কি? if a ball is drawn at random, what is the probability that it will be red? তো probability of red ball বার করতে বলছি, ইটস ভেরি সিম্পল। কটা রেড আছে? 12 মাইনাস এক্স, স্যাম্পল স্পেস কত? 12, তো এটা আমার probability of red বেরিয়ে গেল। আচ্ছা, এবার probability of black ball বার করতে বলেছে, তাই বার করে নি। কটা ব্ল্যাক আছে? এক্স, বিকজ আমাদের তো দিয়ে দেয়নি, তাই আমরা আমাদের দিয়ে দিয়েছে ব্ল্যাকটা এক্স, তাই রেড আমরা 12 মাইনাস এক্স বার করতে পেরেছি। সো আর নিচে কি বসবে? স্যাম্পল স্পেস, যেটা হচ্ছে 12, তো এক্স বাই 12। থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে, if 6 more black balls are put in the bag, the probability of black balls will be double than that of A. Sorry, এটা B. ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমাকে এবার বলছে ব্যাগে আগে কটা ছিল? ব্যাগে টোটাল ব্যাগে 12টা বলস ছিল, তার মধ্যে এক্সটা ব্ল্যাক ছিল আর 12 মাইনাস এক্সটা রেড ছিল, তাই তো? ঠিক আছে, এবার কি করছে? এই ব্যাগে আরো 6টা বল ঢেলে দিচ্ছে, তাহলে এই ব্যাগে টোটাল বলস কত হয়ে গেল? 18। এবার এই 6টা বল কি কালারের? ব্ল্যাক কালারের। আগে কটা ব্ল্যাক ছিল? এক্স ছিল, এখন তাহলে কটা হয়ে গেল? 6। এখন নতুন ব্ল্যাক বলস কটা হয়ে গেল? এক্স প্লাস 6, কারণ আগে এক্স ছিল, এখন এই ব্যাগের মধ্যে 6 বলস ঢেলে দিয়েছে। তো আগে টোটাল নাম্বার অফ বলস কত ছিল? 12, 6 ঢেলে দিয়েছে, তো টোটাল নাম্বার অফ বলস কত হয়ে গেল? 18। আর কি বলস ঢেলেছে? ব্ল্যাক বলস ঢেলেছে, তো আগে যদি ব্ল্যাক বলস এক্স থাকে, এখন ওটা কত হয়ে গেল? এক্স প্লাস 6। ঠিক আছে, এবার বলছে the probability of black এবার আমাদেরকে আবার একবার probability of black ball বার করতে হবে। তো এখন যদি probability of black ball বার করি, তাহলে সেটা কি হবে? x plus 6 by 18 না? বিকজ এখন নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হবে? x plus 6, মানে কটা ব্ল্যাক বল আছে? এখন কটা ব্ল্যাক বল আছে? x plus 6, তো আগে x ছিল, এখন আমার 6টা ঢেলে দিয়েছি, তো এখন টোটাল কত হবে? x plus 6, তাহলে x plus 6 divided by 18, no more 12। কেন? কারণ এখন টোটাল নাম্বার অফ বলস কত হয়ে গেছে? 18, 12 কিন্তু আর নেই, 18 হয়ে গেছে। তো বলছে এই প্রবাবিলিটিটাই কত? আগের প্রবাবিলিটি অফ ব্ল্যাক বলের ডাবল। আগের প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল কত ছিল? x by 12, সেটার এখন ডাবল হয়ে গেছে নিউ প্রবাবিলিটিটা। ক্লিয়ার? তাহলে আমরা এবার কি করব? জাস্ট সিম্পলিফাই করব, আর ক্রস মাল্টিপ্লাই করলে আসবে 6x plus 36 is equal to 18x। ফাইনালি আমাদের আসবে, যদি আমি এদিকে আনি, আমাদের আসবে 12x is equal to 36, x কি আসবে আমাদের? 3। তাহলে অরিজিনালি ব্ল্যাক বলস কটা ছিল, মানে ভ্যালু অফ এক্স বার করতে বলেছে 3। 3টা কি? অরিজিনালি ব্ল্যাক বল কটা ছিল? 3টে ছিল। ঠিক আছে, okay, so last question,
if 65% of the population have black eyes, 25% have brown eyes, and the remaining blue eyes, what is the probability that a person selected at random has first question blue eyes, second brown or black eyes, third neither blue nor brown eyes? তো ফার্স্টে আমাদের বলেছে 65% এর কত কি আছে ব্ল্যাক আইজ, রাইট? 25% এর কি আছে ব্রাউন আইজ। আমাদের আগে বার করতে হবে ব্লু আইজ দের পার্সেন্টেজ কত হবে, টোটাল পার্সেন্টেজ কত হয় 100, আর দুজনের মানে দুটো কালারের পার্সেন্টেজ কত, একটা 65 আর একটা 25, তো দুটোকে অ্যাড করে 100 থেকে মাইনাস করলেই আমরা পেয়ে যাব, সেটা পাবো হচ্ছে আমরা 10%। ঠিক আছে, তো এবার আমরা ধরে নেব যে লেট দ্য টোটাল নাম্বার অফ পার্সনস বি 100। আমরা 100 ধরে নিচ্ছি বিকজ এটা পার্সেন্টেজের প্রশ্ন, তো এখানে টোটাল তো কিছু দেওয়া হয়নি, তো টোটাল আমরা সবসময় 100 ধরি পার্সেন্টেজের ক্ষেত্রে। ঠিক আছে, সো তাহলে নাম্বার অফ ব্ল্যাক, ঠিক আছে, নাম্বার অফ পার্সনস হ্যাভিং ব্ল্যাক আইস কত হবে, কত বলে দিয়েছি 65%। 65% কি অফ টোটাল, 65% অফ টোটাল, টোটাল মানে কি অফ 100, তো 65% মানে কি 65/100 ইন্টু 100, সেটা কত বেরোচ্ছে 65। সেরম ভাবে ব্রাউন আইস কত জনের আছে 25% মানে 25/100 ইন্টু 100, সেটা হচ্ছে 25, আর সেরমই ব্লু আইজের কত আছে 10% মানে 10% অফ 100 ইজ 10। সো এবার জাস্ট আমরা কোয়েশ্চেন গুলোতে দেখে আমরা জাস্ট ভ্যালু বসিয়ে দেবো। প্রবাবিলিটি অফ ব্লু আইজ বলেছে, তো ব্লু আইজ কত জনের আছে সেটাই হচ্ছে ফেভারেবল আউটকাম, তো কত জনের আছে 10 জনের আছে, আর টোটাল নাম্বার অফ পার্সন কত 100, তো 10/100 বা 1/10 লিখতে পারি এটাকে। সেকেন্ড কোয়েশ্চেন ইজ পি অফ ব্রাউন অর ব্ল্যাক, অর মানে কি জাস্ট প্লাস করব বলেছি, তো ব্রাউন কত জনের আছে 25, ব্ল্যাক কত জনের আছে 65, তো 25 প্লাস 65 বাই টোটাল, 25 প্লাস 65 কত হয় 90/100, এটা আমি 9/10 লিখতে পারি। ঠিক আছে, আর থার্ড কোয়েশ্চেন কি নিদার ব্লু নর ব্রাউন, মানে ব্লুও চলবে না ব্রাউনও চলবে না, তো এটা এক ক্ষেত্রে কি হচ্ছে ব্ল্যাক, রাইট? আমরা যাদের ব্লু আইজ আছে আর যাদের ব্রাউন আইজ আছে তাদের দুজনকেই নেব না, তাদেরকে নেব না, তো আমরা কাদেরকে কনসিডার করব, অবভিয়াসলি যাদের ব্ল্যাক আছে। তাহলে প্রবাবিলিটি অফ নাইদার ব্লু নর ব্রাউন is obviously equal to probability of যাদের black eyes আছে, persons having black eyes, right? তো সেটা কত হবে, number of persons having black eyes কত আছে 65, ঠিক আছে, আর টোটাল নাম্বার অফ কত persons 100, probability হবে 65/100, যেটা আমরা লিখতে পারি 13/90। ঠিক আছে, বোঝা গেছে? সো আই হোপ প্রবাবিলিটির এক্সাম্পলস ক্লিয়ার হলো। পরের ভিডিওতে আমরা কাজ আর দুটো ডাইস আরো মাল্টিপল কয়েন টস নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।